আমি বলবো উনাকে সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কারণ ওনার সাথে যে টিম আছে, এই টিমের অনেকেই সংগ্রামের সাথে জড়িত, এই টিমের অনেকেই আবেগের সাথে জড়িত ছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাদের অভিজ্ঞতা কম। যে কারণে উনি একজন অভিজ্ঞ মানুষ, উনি সারা পৃথিবীকে গাইডলাইন দিয়ে চলেছেন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য, সার্বভৌমত্ব ঠিকভাবে প্রস্তুত রাখার জন্য। উনার মতো একজন মানুষ বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্বে এসেছেন। আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্রের আগামী দিনের পথ চলা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে মসৃণ হবে। এই পথ চলার ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক স্টেক হোল্ডার আছি, তাদেরকে বিশেষত যে তরুণ এবং যুবক সম্প্রদায়ের মাধ্যমে এই ৩৬শে জুলাইয়ের বিপ্লবের পরে নতুন বাংলাদেশ রাষ্ট্রের আবির্ভাব ঘটেছে, এই রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে, এই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তাদেরকে অংশগ্রহণে সুযোগ করে দিতে হবে। তাহলে আমি মনে করি আগামী দিনেই বাংলাদেশ রাষ্ট্র তার সার্বভৌমত্বের যে স্বকীয়তা, স্বাধীনতার যে স্বকীয়তা, সেই স্বকীয়তা নিয়ে বিশ্বের মানচিত্রে শক্ত পায়ে দাঁড়াতে পারবে। বহির্শক্তির আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করবার যে প্রক্রিয়াই থাকে, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে এখানে দুইটি বিষয় আছে সার্বভৌমত্বের সাথে। একটি হচ্ছে রাষ্ট্র তার অভ্যন্তরীণ জনগণের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাষ্ট্র এবং সরকার, এই দুইটা বিষয় আজকে ৫৩ বছরেও আমরা আলাদা করতে পারি। সরকার পরিচালনায় দায়িত্বে থাকে যে কোনো রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অথবা কোনো একটা গোষ্ঠী, জনগণের সমন্বয়ে গঠিত একটা গোষ্ঠী দ্বারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। তাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, তারা সরকার গঠন করে। কিন্তু আমরা দেখেছি বারবার এই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। আমরা অনেকগুলি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের এই পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা সকলেই জানেন, অং, বং, বঙ্গ, বঙ্গাল, বাঙ্গালা, সুবে বাংলা, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ। আজকের যে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছে, এই বাংলাদেশ রাষ্ট্র আজকে অভিভাবকহীন বাংলাদেশ রাষ্ট্রে পরিণত করেছে গুটি কয়েক হায়েনা এবং ফ্যাসিস্ট সরকারের যারা দালালি করেছে বিগত দিনে তারা।